হেলদি ফুড কিচেনে আপনাদের ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ যে রেসিপিটা আমি এনেছি সেটা হলো খুবই সরল একটি রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার অল ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজ আমি কী রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমি এনেছি যে রেসিপিটা সেটা হলো সুজি, যেটাকে আমরা সুজি বলি। তো এটা যেহেতু একটা মারোয়ারি ডিশ, তো সেই কারণের জন্য এখানে উপমা বলে, সুজির উপমা বলে। তো যাই হোক, অনেকে এটাকে ঝাল সুজিও বলে। তো অনেকে অনেক রকমভাবে বানায়। তো আজ আমি কিভাবে বানাবো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে উপমা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে নিয়েছি আমি হাফ বাটি মতো সুজি, 1 বাটি মতো মটরশুঁটি, একটা ছোট টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর একটা কাঁচা মরিচ কেটে নিয়েছি ছোট করে, আর কিছু গাজর এখানে আমি কাটারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হলো অল্প কিছু ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি কারি পাতা। তো বন্ধুরা, এই রেসিপিটাতে কারি পাতাটা খুব মেন, কারণ যেহেতু আমি এটা মারোয়ারি স্টাইলে বানাচ্ছি, তো সেই কারণের জন্য কারি পাতাটা এখানে মেন। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি সর্ষে 1 চামচ আর লবণ স্বাদ অনুসার মতন নেব। তো চলুন, তো সর্ষেটা এখন হতে দেবো একটু, তারপরে আমি এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো। তো কারি পাতাটা হয়েই গিয়েছে। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব, তারপর আমি টমেটোগুলো দেবো। এটা আপনারা নাস্তায় ব্যবহার করতে পারেন, আর এটা খুবই একটি সহজ রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা চাইলে সবজিগুলোকে অ্যাভয়েড করতে পারেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি এই সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতন। পর ফিরে এলাম, দেখি টমেটোটা সিদ্ধ হলো কিনা। তো টমেটোটা হালকা নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দেব, আর এখানে যে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব ভালো করে, যতক্ষণ না এগুলো সিদ্ধ হবে ততক্ষণ অবধি আমি এগুলোকে ভেজে নেব ভালো করে। আর হালকা আরেকটু লবণ দিয়ে দেবো আমি এর উপরে, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখন দেখি এটা কতটা ভাজা হলো। আমি কিন্তু এটাকে একদম লো ফ্লেমে ভেজেছি ঢাকা দিয়ে দিয়ে, কারণ গ্যাসটা যদি মিডিয়াম বা বাড়িয়ে যদি ভাজতাম তাহলে কী হতো, নিচে পুড়ে যেত। আর মাঝে মধ্যে আমি 2-1 বার নাড়িয়েও দিয়েছি এটাকে, যাতে পুড়ে না যায়। তো আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, একটা কথা বলি, আমি কিন্তু এখানে সুজিটাকে ভেজে রেখেছিলাম, ঠিক আছে। আসলে সুজির প্যাকেট মানে যখন আমরা আনি তখন যদি আমরা একটা কোনো শিশিতে করে যদি রেখে দিই তাহলে কি হয়, সুজিগুলোতে পোকা ধরে না। আর যদি অনেক দিন সুজির প্যাকেটটা রাখা থাকে তাহলে সেই সুজিগুলোর মধ্যে পোকা লেগে যায়। তাই আমি হামেশায় সুজির প্যাকেট খুললেই আমি পুরো সুজিটাকে ভেজে একটা শিশির মধ্যে করে রেখে দিই। তো এখন আমি এই সুজিটা এর মধ্যে দিয়ে দেব।
এবার আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে দেব। আপনারা চাইলে এটাতে বেশি পানি নাও ব্যবহার করতে পারেন, হালকা একটু ড্রাইও রাখতে পারেন। তো যেহেতু আমি এখানে একটু পাতলা বানাবো, তাই সেই কারণের জন্য আমি এখানে তো পানি ইউজ করবই। পানিটা আমি ওখানে গরম বসিয়েছি, পানিটা আরেকটু গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পানিটা দিয়ে দেব। তো মরিচটা লবণটা আপনার স্বাদ অনুসারেই দেবেন। তো দেখেন আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছে। আর ওই পানিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি ঠিক পরিমাণ মতোই পানি দিয়েছি, আপনারা যদি আরও বেশি পানি দিতে চান সেটাও দিতে পারেন। এবার এটাকে আমি ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, আমার সুজির উপমা একদম রেডি হয়ে গিয়েছে। যেহেতু আমি এটা মারোয়ারি ডিশ বানিয়েছি, সেই কারণের জন্য এটা সুজির উপমাই বলে এখানে, তো আমিও সেটাই বলছি। এখন আমি এর মধ্যে যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর সামান্য একটু লেবু দেবো। সামান্য একটু লেবু দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত তাড়াতাড়ি আমার এই নাস্তার রেসিপিটি তৈরি হয়ে গেল, সুজির উপমা। তো আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানাবেন, খুব একটি সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।